বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা কায়দার দ্বিতীয় পৃষ্ঠা পড়ব। গতকাল আমরা পড়েছিলাম প্রথম পৃষ্ঠা, যেখানে আমরা আরবি 29টি হরফ পুরোপুরিভাবে শিখেছিলাম। আজকে আমরা দেখব এই যে হরফগুলো রয়েছে, এই প্রত্যেকটি হরফগুলোর আরও কয়েকটি রূপ রয়েছে। তো সেই রূপগুলো কি? দেখুন, এই জায়গায় প্রথম অক্ষর কি? বা, যেটি আমরা গতকাল দেখেছিলাম। এই যে বা। এরপর দেখুন, তার পাশে আরেকটি হরফ রয়েছে। এটি কি? এটিকেও বা বলা হয়ে থাকে। এরপর এই যে হরফটি দেখতে পাচ্ছেন, এটিকেও বা বলা হয়ে থাকে। এই দুই রূপভাবে বাকে লেখার কারণ কি? কারণ হচ্ছে, দেখুন, আমরা যে গতকাল পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই জায়গার শুরুতে যে অংশটি রয়েছে, এই হরফটির নাম কি? বা। তাহলে এই বাটি আসলো কিভাবে? এই যে বা। অর্থাৎ কোনো বাক্যের শুরুতে যদি বা লিখতে হয়, তাহলে এটি এইরকম হবে। এরপর এটিকেও বা বলা হয়ে থাকে। এই বাটি কখন? যখন এটি শব্দের মধ্যখানে আসবে। তার শুরুতেও একটি হরফ থাকবে, শেষেও একটি হরফ থাকবে, যেগুলো আমরা পরবর্তীতে ভালোভাবে শিখব। যদি কোনো টানের নিচে এই যে রকম ফুটা রয়েছে, এটিকে বলা হয় নুক্তা। এই ফুটাকে আরবিতে বলা হয়ে থাকে নুক্তা। যদি কোনো টান বা রেখার নিচে একটি নুক্তা থাকে, তাহলে সেটিকে বলা হয় বা। দেখুন, এই টানের নিচে একটি নুক্তা বা। এই জায়গায় এইরকম নিচে একটি নুক্তা বা। এইরকম এর নিচে রয়েছে একটি নুক্তা বা, যেটি মুখস্থ রাখার জন্য অনেকজন অনেকভাবে বলে থাকে। যে যেভাবেই বলুক, আমাদের বুঝতে হবে বা মুখস্থ রাখতে হবে যে এগুলো হচ্ছে বা। তাহলে চলুন আমাদের পড়া শুরু করে দিই। বা, যাকে বলা হয় থাকে পুরু বা। বা পূর্ণাঙ্গ বা। পূর্ণাঙ্গ বা, অর্ধেক বা, যুক্ত বা। পূর্ণাঙ্গ থা, অর্ধেক থা, যুক্ত থা। পূর্ণাঙ্গ সা, অর্ধেক সা, যুক্ত সা। পূর্ণাঙ্গ নুন, অর্ধেক নুন, যুক্ত নুন। পূর্ণাঙ্গ ইয়া, অর্ধেক ইয়া, যুক্ত ইয়া। পূর্ণাঙ্গ জিম, অর্ধেক জিম, যুক্ত জিম। পূর্ণাঙ্গ হা, অর্ধেক হা, যুক্ত হা। পূর্ণাঙ্গ খা, অর্ধেক খা, যুক্ত খা। পূর্ণাঙ্গ সিন, অর্ধেক সিন, যুক্ত সিন। পূর্ণাঙ্গ শিন, অর্ধেক শিন, যুক্ত শিন। পূর্ণাঙ্গ সাদ, অর্ধেক সাদ, যুক্ত সাদ।
পূর্ণাঙ্গ দাদ অর্ধেক দাদ যুক্ত দাদ পূর্ণাঙ্গ আইন অর্ধেক আইন যুক্ত আইন পূর্ণাঙ্গ গাইন অর্ধেক গাইন যুক্ত গাইন পূর্ণাঙ্গ ফা অর্ধেক ফা যুক্ত ফা পূর্ণাঙ্গ কফ অর্ধেক কফ যুক্ত কফ পূর্ণাঙ্গ কাফ অর্ধেক কাফ যুক্ত কাফ পূর্ণাঙ্গ লাম অর্ধেক লাম যুক্ত লাম পূর্ণাঙ্গ মিম অর্ধেক মিম যুক্ত মিম পূর্ণাঙ্গ হা অর্ধেক হা যুক্ত হা এই জায়গায় দেখুন ছোট হা দুটি রয়েছে অর্থাৎ যুক্ত হা এর দুটি রূপ রয়েছে এইরকমও আসতে পারে কখনো এবং কখনো এইরকমও আসতে পারে তো ভালো করে দেখে নিন এই প্রত্যেকটি হচ্ছে হা আমরা যদি আবার এইরকম পড়তে চাই বা 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 তা 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 সা 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 নুন 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 ইয়া 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 জিম 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 হা 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 খ খ খ সিন 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 শিন 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 صاد 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 ضاد 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 عين 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 غين 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 فا 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 قاف 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 كاف 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 لام 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 ميم 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 হা 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 আমরা এইভাবেও পড়তে পারি যেভাবেই পড়ুন শুধু মনে রাখবেন যে প্রত্যেকটি হরফের আরো দুটি রূপ রয়েছে প্রত্যেকটি পূর্ণাঙ্গ হরফের আরো দুটি রূপ রয়েছে এবং ছোট হায়ের ক্ষেত্রে পূর্ণাঙ্গ হায়ের আরো তিনটি রূপ রয়েছে বেশ এতটুকুই যদি সহজে মনে রাখতে পারেন তাহলে আপনি
কোরআনের যে কোনো জায়গা থেকে যদি বলা হয় তাকে বলুন তো এই হরফের নাম কি, আপনি সাথে সাথেই বলে দিতে পারবেন। এবং আপনি বলতে পারেন কি না সেটি আমরা পরবর্তী ক্লাসে অনুশীলন যখন করব তখন দেখবেন আপনি অটোমেটিক বলতে পারছেন। তাই এই ক্লাসটি বারবার দেখবেন এবং ভালো করে শিখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।